নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন যুবশক্তি ৩,০০০ টাকা কবে দেবে। বেকারদের যুবশক্তির ৩,০০০ টাকা কবে দেবে সরকার, শর্ত কি কি, কিভাবে আবেদন। বেকার যুবক যুবতীদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আগের যুবসাথী প্রকল্প বন্ধ হচ্ছে, বদলে চালু হচ্ছে যুবসাথী প্রকল্প। বেকাররাই যুবশক্তির ভাতা পাবেন, এর জন্য থাকতে হবে ডিবিটি লিঙ্ক। প্রশ্ন হলো, কবে থেকে চালু হবে এই প্রকল্প, কবে থেকে অ্যাকাউন্টে যুবশক্তির ৩,০০০ টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 22শে জুন বাজেটে আগামী 1 বছরে এই প্রকল্পে বরাদ্দের কথা ঘোষণা করবেন। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প কি? রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সহায়তা করার জন্য তৈরি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। আগের সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছিল, এর জায়গায় আসছে যুবশক্তি ভরসা কার্ড। এতে মাসিক ভাতা দ্বিগুণ হয়েছে। কর্মজীবনের উন্নয়নের সহায়তার জন্য একটি অতিরিক্ত এককালীন অনুদান চালু করেছে। এই প্রকল্পের আওতায় সুবিধারা মাসিক ৩,০০০ টাকা ভাতা পাবেন। কারা যোগ্য? রাজ্য সরকার আবেদনকারীদের জন্য 4টি কঠোর শর্ত নির্ধারণ করেছে। যদি এই সমস্ত শর্ত পূরণ না করেন তাহলে যাচাইয়ের সময় আবেদনপত্র বাতিল হয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা: অবশ্যই কমপক্ষে মাধ্যমিক 10ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাসস্থান: অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সসীমা: বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কর্মসংস্থানের অবস্থা: আবেদন করার সময় অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে। পোর্টালটি কি চালু হয়েছে? যুবশক্তি ভরসা কার্ডের জন্য আনুষ্ঠানিক পোর্টালটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে। সরকার জানিয়েছে যে ফর্ম জমা দেওয়ার তারিখ সহ ধাপে ধাপে আবেদনের সঠিক নির্দেশিকা আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। টাকা কিভাবে দেওয়া হবে? অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর রাজ্য সরকার জমা দেওয়ার সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা ও যাচাই করবে। সফল যাচাইকরণের পর মাসিক ৩,০০০ টাকার ভাতা সরাসরি রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। এরকমই নতুন সরকার নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।